রাত্রের ডিনার কুপনের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এখন সবে বিকেল হয়েছে সুইস পুজোয়। ফুড স্টলে এবছর মানে অন্যান্যবার মানে একাধিক ব্যক্তি থাকে, এবছর ফুড স্টলটা দুজনকে দেওয়া হয়েছে। অন্তত ষষ্ঠীতে দেখছি দুজন রয়েছে, একদিকে শর্মিষ্ঠাদি রয়েছে আর একদিকে শ্যাল ইন্ডিয়াতে রয়েছে উল্টো দিকে। তো শ্যাল ইন্ডিয়া এখানকার খুব কাছে একটা রেস্টুরেন্ট, তো ওরা খুবই ওতপ্রোতভাবে জড়িত সুইস পুজোর সাথে। এই বছরই স্টল দিয়েছে দেখলাম খাবারে, চাখা হয়নি, টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান খাবার। আর শর্মিষ্ঠা দিয়ে এবার একটা দিক পুরোটা নিয়ে নিয়েছে। শর্মিষ্ঠা দিয়ে এমনিতে বেশ ভালো রান্না করে এবং শর্মিষ্ঠা দিয়ে মানে ফুড হোম ডেলিভারি ফুড সার্ভিসও রয়েছে। একাধিক খাবার আমি খেলাম। সবার আগে বলি চানাচুরগুলো, এই চানাচুরগুলো আমি প্রথমে মানে উদ্বোধন করেছি, একদম 5 প্যাকেট কিনে নিয়েছি যেন বাঙালি চানাচুর। কেননা আমি যখন কলকাতা থেকে আসি তখন মুখরোচকের চানাচুর নিয়ে আসি। এই হলদিরামের চানাচুরগুলো ঠিকই মানে বাঙালি টাইপ খেতে না। আপনি যদি বাঙালি চানাচুর মুড়ি খেতে চান তাহলে হলদিরামের ওই একটা দুটোই ফ্লেভার আছে যেটা বাঙালি টাইপ খেতে। তো এখানে একদম বাঙালি টাইপ ছিল, খেয়ে নিলাম একটা। আর এছাড়া তো জিলিপি, লবঙ্গ লতিকা, রাবড়ি, বিভিন্ন চপ ছিল, প্রায় একাধিক আইটেম আজকে আমি খেলাম। এই মতো ফুচকাও বিক্রি করা হচ্ছে। তবে চপের একটাই টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, চপ যদি ঠান্ডা হয়ে যায় তখন সেটা কিন্তু যত ভালোই চপ হোক, মানে চপগুলো বেশিরভাগ ভালোই হয়েছিল, তখন একটু সমস্যা হয়। একটু দূরে চলে এলাম একটু ভিড় দেখাতে। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে যত সন্ধে হবে। তো যেটা বলছিলাম যে চপের টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, চপ যদি আপনি গরম অবস্থায় গরম না রেখে দেন, যদি ওটা একবার ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু গরম করা যায়। মানে আপনি যদি গরম করতেই পারেন, আপনি মাইক্রোওয়েভে গরম করতেই পারেন, যেটা মানে সাধারণ মানুষ করে, কিন্তু যেই মতো আপনি গরম করবেন মাইক্রোওয়েভ টেকনোলজি অনুযায়ী যে খাবারের ভেতর যে জলীয় বাষ্পটা আছে সেটা হিটেড হতে থাকে এবং সেখান থেকে জল বেরোতো। ধরুন এই যে বিভিন্ন চপ বানানো হয়েছে, চপগুলো মূলত ভালো ছিল, কিন্তু যখন আমি খেয়েছি একদমই ঠান্ডা ছিল। তো ভালো চপ যখন ঠান্ডা হয়ে যায়, আপনি যদি ওটা মাইক্রোওয়েভে গরম করতে যান ওটা গরমও হবে, তার সাথে সাথে কিন্তু যে কোটিংটা সেটা নরম হয়ে যাবে, কারণ সেখান থেকে জল বেরোবে। তো যাই না, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মানে ভালো খাবার বানালেই হলো না, সেটাকে আপনি কীভাবে ওটাকে রক্ষণাবেক্ষণ করবেন পরিবেশনের আগের মুহূর্ত অবধি, সেটা কিন্তু একটা বিশাল টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। তো ফুচকাটাতে কোনো সমস্যা হয় না, ফুচকা বা যেগুলো ঠান্ডা টিপিক্যাল ঠান্ডা খাবার, ঝালমুড়ি এতে অসুবিধা হয় না। চানাচুরটা তো খুবই ভালো, আমাকে প্রথমে টেস্ট করালো, তারপরে আমি 5 প্যাকেট কিনলাম এবং বললাম সমস্ত দেখে কিছু একটা নাম দাও, কেন তোমাকে যে আমি অর্ডার দেবো এরপর কী নাম বলে দেবো, বলে তুমি একটা নাম দিয়ে দাও। নাম আমি দেবো কি, তুমি দাও, যেগুলো স্ট্যান্ডার্ড নাম ওই নামেই দাও। তো একটা সমস্যার সমাধান হলো, মানে বিদেশে বসে আমি বাঙালি চানাচুর খেতে পারবো, মানে মুখরোচক এক গাদা নিয়ে আসতে হবে না আমাকে কলকাতা থেকে, আর হলদিরামের উপর নির্ভরশীল হতে হবে না। কিন্তু এই সিঙ্গারা ব্যাপারটা, সিঙ্গারা হ্যাঁ এখানে যে সিঙ্গারা ভালো ছিল, বাঙালি সিঙ্গারা, ভেতরে বাঙালি আর পুর, কিন্তু একই প্রবলেম যে বাঙালি পুরের সিঙ্গারা আপনি যতই ভালো বানান, সিঙ্গারা যদি নরম হয়ে যায়, আপনি গরম করলে ওটা গরম হবে, তার সাথে সাথে নরমও হয়ে যাবে।